আমি হঠাৎ করে ডান দিকে তাকিয়ে দেখি যে সিঁড়িটা ৩ তলায় ওঠার জন্য মানে ১ মিনিটও লাগে না। ওইখানে সাদা কাপড় পরা অনেক লম্বা একটা লোকের মতো দাঁড়ানো। ওই সাদা কাপড়টা ছিল এতটা জ্বলজ্বল করতেছে যে আমি কখনো এরকমটা দেখি নাই। তো আমি কারোর সাথে কোনো কথা বলি না, এমনিতেও অনেক দিন ধরে ১০-১৫ দিন ধরে কারোর সাথে টোটালি কথাই বলি না, সারাক্ষণ শুয়ে থাকি, ভালো লাগে না, কি করব, ভয় কাজ করে এরকম। পরে উনি আসছে, ওই হুজুর আসার পরে উনি আমাকে দেখলো, তো আমার হাতে বাম হাতে একটা চিমটি দিচ্ছে অনেক জোরে, মানে আমার চামড়া কেটে গেছে, কিন্তু আমি নাকি বুঝতেই পারি নাই যে এরকম। ঘটনাটা হচ্ছে ২০১৮ সালে। আমি তখন ইন্টার ফার্স্ট ইয়ারে লেখাপড়া করি। তো আমাদের যে বাড়িটা ছিল ঢাকায়, ওইখানে আমরা ভাড়া থাকি। তো যখন ওইখানে আমরা ওই বাসাটায় উঠছি, তো ওইটা সম্পূর্ণ কাজ করা ছিল না। যেমন ওইটায় কাজ ছিল, যেমন ৩ তলা বাসা ছিল, আমরা ২ তলাতে উঠছি। ওঠার পরে ওই বাসাটার সিঁড়িটা ছিল হচ্ছে সাইডে, যেমন সাইড আরেকটা বিল্ডিংয়ের সাথে লাগানো, মানে ওইখানে কোনো একটা ছিল না, কেমন একটা অন্ধকার টাইপের। তো ওই বাড়িতে ছিলাম। এমনিতে অনেকের কাছে শুনি এখানে নাকি খুব খারাপ কিছু, এই বাসায় ওইভাবে থাকা যায় না, একটু ভয়ানক টাইপের, এরকম অনেক ঘটনা। তো পরে একদিন রাত্রে হঠাৎ করে, মানে আমাদের ওই বাসার ওয়াশরুমটা যেহেতু কাজ চলতেছিল, তো ওয়াশরুমটা বাহিরে ছিল সিঁড়ির পাশে। তো হঠাৎ রাত্রে আমি ওয়াশরুমে যাব, উঠছি। ওঠার পরে আমার একটা অভ্যাস যে গেট খুলবো, ডানে বামে তাকাবো, তারপরে আমি যাব। তো আমি যখন গেট খুলছি, খোলার পরে আমি হঠাৎ করে ডান দিকে তাকিয়ে দেখি যে সিঁড়িটা ৩ তলায় ওঠার জন্য মানে ১ মিনিটও লাগে না। ওইখানে সাদা কাপড় পরা অনেক লম্বা একটা লোকের মতো দাঁড়ানো। ওই সাদা কাপড়টা ছিল এতটা জ্বলজ্বল করতেছে যে আমি কখনো এরকমটা দেখি নাই। আর এত চিকন, মানে তার কোমরের যে আকৃতি, একটা মানুষ কখনো এতটা লম্বা হতে পারে না, তার কোনো ফেস দেখা যাচ্ছে না এরকমটা। তো আমি তাকিয়ে তাকিয়ে দেখতেছি, তো হঠাৎ করে দেখলাম যে ওইটার নাই, উপরের দিকে চলে গেল। এখন আমি ভাবতেছি চলে গেল, তো আমি আবার ঘড়ির দিকে তাকাইছি, দেখতেছি যে 2টা বাজে, রাত 2টা। তো যখন রাত 2টা বাজে, আমি এখন মনে পড়তেছে রাত 2টা বাজে, এত রাতে এখানে কি আসবে? উপরে যে থাকি উনি যে হুজুর, উনি আসবে না? উনি তো অনেক মোটা, কিন্তু এটা তো অনেক চিকন, এত লম্বা না, তাহলে এটা কি হতে পারে? এখন তো আমার ভয় করতেছে, কেমন জানি প্রচুর পরিমাণ ভয়ে কান্না চলে আসছে, যে কেমন জানি আমার শরীরটা অনেক মানে দুর্বল হয়ে যাচ্ছে, আমি কোনো কিছু বলতে পারতেছি না, শীত শীত লাগতেছে। তো তখন আমি রুমে এসে আমি প্রথম আমার বড় বোন, ওকে বলতেছি যে আপু উঠ না, এরকমটা আমি দেখছি, একটু আয়, আমি ওয়াশরুমে যাব। ও বলতেছে না, আমি ঘুমাবো, তুই যা। পরে আমি আমার আব্বু আম্মুকে ডাকলাম, বললাম এইগুলো। বলার পর আব্বু আম্মু বলতেছে এগুলা কিছুই না, এগুলো তুমি এমনিতেই দেখছো, আসলে এটা হুজুর হবে, উপরে 3 তলায় থাকে। তো আমি বলছি না, এত রাতে হুজুর কিভাবে আসবে, এটা কখনো সম্ভব না। তো আম্মু আব্বুকে কী যেন বলতেছে যে আচ্ছা এটা কিছু না, কী যেন বলতেছে। পরে এক সময় এসে আমাকে বলতেছে যে দেখো এটা কিছুই না, তোমার মনের ভুল, এরকম কিছু না। পরে আম্মু আমার সাথে গেল, আসলাম। তো আম্মু আমাকে বলতেছে যে কালকে ঘুম থেকে উঠে তুমি গরম পানি দিয়ে গোসল করবা, তারপরে খাবার খাবা, এর আগে তুমি কোনো খাবার খেতে পারবে না। আমি বলছি কেন? বলে আমি বলছি তাই। পরে সকালে ঘুম থেকে উঠছি, কলেজে যাব, তো আমি কেন গোসল করতে যাব গরম পানি দিয়ে? 9টায় আমার ক্লাস, আমার ভালো লাগতেছে না, আমি চলে গেছি। যাওয়ার পরে দুপুরে আসছি বাসায় কলেজ থেকে। আসার পরে এখন দেখি আম্মু ভাত খাচ্ছে। তো আম্মু আমাকে বলতেছে যে গরম পানি দিয়ে গোসল করে আয়, তারপরে ভাত খা। আমি বলছি আমি সকালে খাই নাই, দুপুরে না খাওয়া, আমার প্রচুর ক্ষুধা লাগছে, আমি এখনই খাবো।
আম্মু বলছে যে না, রাত্রে তুই যে ভয় পাইছস এটার জন্য একটু গরম পানি দিয়ে গোসল করলে ভালো হবে। তো আমি বলছি না, আমি কখনোই করব না এটা। তো পরে আমি খেতে বসছি। খাওয়ার পর অল্প একটু খাবার খাওয়ার পরে আমার প্রচুর পরিমাণ বমি আসতেছে। তো বমি করার পরে আমার কেমন জানি শরীর এত খারাপ লাগতেছে, মানে শীত করতেছে, অনেক দুর্বল লাগতেছে, যেটা হওয়ার কথা না, আর অনেক খারাপ লাগতেছে। আমি কাউকে সহ্য করতে পারতেছি না। আম্মু বলতেছে যে আমি তোকে বললাম আর তুই আমার কথা শুনলি না, এখন হয়েছে, অনেক কাহিনী হয়ে গেছে, এখন বোঝ কীরকম লাগে। পরে আমি বলছি কি হবে, কিছুই না, আমার সাথে এত কথা বলবেন না, আমার ভালো লাগতেছে না। পরে এমনিতেই ঠান্ডা পানি দিয়ে গোসল করে আসছি। আসার পরে যাই হোক কেমন জানি শীত করতেছে, ভয় লাগতেছে। পরে এটা নিয়ে আর আম্মু ওই রকম করে নাই, আমি ওই রকমটা কিছু করি নাই। এভাবেই চলতেছিল কয়েকটা দিন। তো কয়েকদিন পর হঠাৎ করে আমার কেমন জানি ভয় ভয় কাজ করতেছে, যে আমি যে ওয়াশরুমে যাচ্ছি ওইখানে মনে হচ্ছে যে আমার পেছনে কেউ আসতেছে বা ওয়াশরুমে কেউ আমার সাথে আছে। প্রচুর ভয় করে, মানে এতটা ভয় করে যে আমি একা ওই জায়গায় যেতেই পারি না, রাত্রে ওয়াশরুমে যেতেই পারি না। পরে কখনো কি করি, এক দৌড় দিয়ে যাই, আবার দৌড় দিয়ে চলে আসি। কখনো আমার বোনকে নিয়ে যাই, কখনো আম্মুকে নিয়ে যাই, আব্বুকে নিয়ে যাই। তো এভাবে চলতেছে। যত দিন যায় তত দেখি ভয়টা বেশি আসতেছে। যেমন ওয়াশরুমে যাওয়ার সময় তো প্রচুর পরিমাণ শরীর দুর্বল হয়ে যায়, এত ভয় করে যে শরীর পর্যন্ত কেঁপে যায় আর নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আর যখন রুমে থাকি তখন মনে হয় যে কেউ আমাকে দেখে। আস্তে আস্তে রুম পর্যন্ত চলে আসলো, যে রুমে যখন এই বসে থাকি আমাকে কেউ দেখতেছে। এভাবে যেতে যেতে দেখতেছি যে যখন মানুষ থাকে রুমে সবার মাঝেও আমার ভয় কাজ করে। মনে হয় যে ওই দেয়াল থেকে, ওই উপর থেকে, ডান পাশ থেকে আমাকে ওরা দেখতেছে আর খুব ভয় করতেছে, কেমন জানি অনেকটাই খারাপ লাগে। এভাবে আস্তে আস্তে আমি খাবার দাবার ওই রকম করতেছি না। কেউ আমার সাথে কথা বললে আমি তাদের সাথে উল্টা পাল্টা উত্তর দেই। মানে আমার কাছে মনে হয় কি কথা বলে, আমার কাছে কোনো ভালো লাগে না। ঠিক মতো ক্লাসে যাচ্ছি না, কেমন জানি শুয়ে থাকি, প্রচুর জ্বর আসতেছে এরকম। ভেতরে এতটা জ্বর, কিন্তু আমি ডক্টর ফার্মেসিতে যখন যাই জ্বর টেস্ট করি, আমার একটুও জ্বর নাই। নাপা খাই, কত ওষুধ খাই, ডাক্তার বলে যে তোমার তো কোনো জ্বর নাই, তুমি একটু খাবার দাবার ভালো করে খাও তাহলেই হবে। কিন্তু আমি তো দেখতেছি যে ভেতর থেকে আমার জ্বরে গা পুড়ে যাচ্ছে। আমি খাবার যে খাবো খেতে পারছি না, ভিটামিন ওষুধ খাই, সব কিছুই খাই। তো এইভাবে কি হলো, আস্তে আস্তে আমি খাবারটা বাদ দিয়ে দিচ্ছি, 3 বেলার জায়গায় 2 বেলা খাচ্ছি। সারাক্ষণ শুয়ে থাকি, শুয়ে ছাড়া আমার কোনো কাজ নাই। এত ভয় করে আমি কাউকে বোঝাতে পারি না, বলতে পারি না যে আমার ভয় করতেছে, আমার এরকমটা লাগতেছে। কেউ খাবার খেতে বললে আচ্ছা পরে খাবো, আমার ভালো লাগতেছে না, আমার সাথে কেউ কথা বলবা না, এরকমটাই যায়। যাওয়ার পরে হঠাৎ মানে আমি 3 বেলার খাবারটাও আমি ছেড়ে দিতেছি, ওই রকম খাচ্ছি না, কোনো রকম একটু পানি খাইতেছি। এভাবে আমার দিনকাল চলতেছে। চলার পরে একদিন হঠাৎ করে মানে দুপুরে আমি তখন শুয়ে আছি। তো আমার আম্মু আর আমার বোন আমার পাশে ভাত খাইতেছে, প্রায় 1:30টা হবে এরকম। তো যখন ভাত খায় তখন আমাকে বলতেছে ভাত খাইতে ওঠ। আমি বলছি আমি খাবো না, তোমরা খাও। তো আমি কারোর সাথে কোনো কথা বলি না, এমনিতেও অনেক দিন ধরে 10-15 দিন ধরে কারোর সাথে টোটালি কথাই বলি না, সারাক্ষণ শুয়ে থাকি, ভালো লাগে না, কি করব, ভয় কাজ করে এরকম। পরে যখন ওই দুপুর টাইমে আমি শুয়েছিলাম তখন আমি হঠাৎ করে তাকানো দেখতেছি যে আমার চারপাশ দিয়ে ছোট ছোট মানে বাতাসে হাওয়ায় উড়তেছে, সাদা কাপড় পরা, কোনো ফেস দেখা যাচ্ছে না, পা দেখা যাচ্ছে না, হাত দেখা যাচ্ছে না, মানুষের আকৃতি বোঝা যাচ্ছে। ওই কাপড়টা আমি কখনো দেখি না, এতটা জল জল করে, একটা সিল্ক টাইপের কাপড়গুলো, মানে 5টা 6টা 7টা এরকম চারদিক দিয়ে ঘেরাও দিয়ে ফেলছে, মানে আমার কাছে আসতেছে। ওরা যতই আমার কাছে আসে আমি ততই অনেক ভয় পাইতেছি, আর কথা বলার শক্তি নেই,
আমার শরীর এতটা ভারী লাগতেছে, ওজন লাগতেছে, মনে হচ্ছে যে আমার শরীরে এত এত বড় পাথর মনে হয় দিয়ে রাখছে, যে প্রচুর ব্যথা পাচ্ছি, শীত করতেছে প্লাস গরমও লাগতেছে। এত ভয় করতেছে যে আমার পানি পিপাসা পাইছে, আমি কাউকে বলতে পারতেছি না। আমার আম্মু পাশে ভাত খাচ্ছে, তারা হাসতেছে, আমি সব দেখতেছি, বলতেও পারতেছি না যে আমাকে একটু পানি দাও বা এরকমটা। ওরা আমাকে এইভাবে ভয় দেখাচ্ছে, কোনো কিছু বলতে পারতেছি না। পরে ওরা যত আমার চোখের সামনে দিয়ে আমার শরীর স্পর্শ করার জন্য আসতেছে, আমি ততটাই মানে অচল হয়ে যাচ্ছি। আমি হাত পা থেকে মাথা অবধি আমি কোনো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ লাড়াচাড়া করতে পারতেছি না। ওদের ভেতরে যে ৮-৯টা আসতেছে, এর মাঝখানে আবার একজন, ওইটা একটু বড় টাইপের, মনে হয় যে ওদের দলবলের ভেতরে মনে হয় নেতা এরকম কিছু। ওই কী করতেছে, হাত দেখা যায় না, শুধু হাতটা আগালে যে ফুল হাতা জামা পরা এরকমটা বোঝা যাচ্ছে, মানে আমার গলা চেপে ধরবে আসতেছে। সবগুলো চারপাশ দিক থেকে আসতেছে, আর ওই মাঝখানের ওই বড়টা আমার গলা বরাবর আসতেছে। যখন আসতেছে তখন তো আমি আর কিছুই বলতে পারতেছি না, আমি ঝাপসা চোখে দেখতেছি, শুধু ওদেরই দেখতেছি। আমি নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে আমার, আর এত পরিমাণ ব্যথা করতেছে, ভারী লাগতেছে, মানে আমি ভাবতেছি আমি এখনই মারা যাচ্ছি দুনিয়া থেকে, আমি আর মনে হয় বাঁচতে পারবো না। তো অনেকটাই কষ্ট হচ্ছিল ওই মুহূর্তে, যখন ওই বড় উনি, ওদের ভেতর যে বড়টা আমার গলাটা স্পর্শ করবে, তখন সাইড থেকে, আমার নানা তো মারা গেছে অনেক বছর হয়েছে, তো নানার আকৃতি সাইড থেকে ওই রকম সাদা পোশাক পরা নানার ফেস দেখা যায়, কিন্তু ওদের ফেস দেখা যাচ্ছে না এতগুলোর। তো নানা আমাকে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পড়ো এটা পড়ো। তখন আমি ভাবি নানা মারা গেছে, কিন্তু উনি আসবে কোথা থেকে? আচ্ছা আমাকে এটা পড়তে বলতেছে, আমি তো পারতেছি না, ভয়ে ভারে কোনো কিছু মুখ দিয়ে বের হচ্ছে না। পরে হঠাৎ করে যখন ওই বড়টা আমার গলা মনে হয় যে বাস্তবে যে স্পর্শ করেই ফেলতেছে, এরকম কিছু ঠান্ডা বাতাস, গরম বাতাস, আর চারদিকে সবগুলো প্রায় 10-12টা হবে আমাকে ঘিরে আছে, আর ওই বড়টায় আমার গলা স্পর্শ করতেছে, মানে টিপে ধরবে এরকম। আমার দম বন্ধ হয়ে আসছে, আমি সব কিছু অন্ধকার দেখতেছি, ঝাপসা দেখতেছি, কোনো কিছু শুনতে পাচ্ছি না। এর ভেতর নানা যখন বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তখন আমার কেমন জানি, আমি জানি না আমি কিভাবে বলতে পারছি লা ইলাহা ইল্লাল্লাহ। এটা পরে আমি হঠাৎ করে শোয়া থেকে বসে পড়ছি। যখন আমি বসি, মানে আমার ঘাড় মাথা সব কিছু শক্ত হয়েছিল, মানে আম্মু আপু এগুলো দেখে মানে সাথে সাথে আমাকে ধরছে, কোনো প্রকারে নাকি আমাকে শোয়াইতে পারতেছিল না, মানে এতটা শক্ত ছিলাম, কোনো প্রকারে আমার ঘাড় নাড়াচাড়া করাইতে পারতেছিল না, শোয়াইতে পারতেছিল না। তো মাথায় পানি যে দিবে ওইভাবেও শোয়াইতে পারতেছে না, মানে আমি বসে আছি, আমার উপরে পানি ঢালতেছে। পরে একটা পর্যায়ে শোয়াইতে পারছে, তো আম্মু বলতেছে যে মনে হয় স্ট্রোক করছে এরকম কিছু। তো আশেপাশে যারা ছিল বাসার মানুষ, তারা আসছে আম্মুর কান্নাকাটি শুনে। আসার পরে এখন বলতেছি যে ওরে তো হসপিটাল নিয়ে যেতে হবে, হসপিটাল নিয়ে যাই, ওর মনে হয় স্ট্রোক করছে এরকম কিছু। তো পরে গাড়ি দেখতেছে কোন হসপিটালে নিবে, এগুলো নিয়ে আলোচনা করতেছে। পর আম্মু বলতেছে ও তো ভয় পাই, তো উপরে যে হুজুরটা থাকে ওই হুজুরটাকে যদি একটু নিয়ে আসতাম হসপিটাল, গাড়ি আসতে আসতে ভালো হতো। পরে উনি আসছে, ওই হুজুর আসার পরে উনি আমাকে দেখলো, তো আমার হাতে, বাম হাতে একটা চিমটি দিচ্ছে অনেক জোরে, মানে আমার চামড়া কেটে গেছে, কিন্তু আমি নাকি বুঝতেই পারি নাই যে এরকম। উনি আমাকে বলতেছে ব্যথা পাও? আমি বলছি না তো, আমি তো ব্যথা পাই না, আমি নাকি হাসতেছিলাম, প্রচুর হাসতেছিলাম নাকি। তো হাসতেছি, তো বলে হাসতেছো কেন, তুমি ব্যথা পাচ্ছ না? আমি তো চিমটি দিয়ে তোমার শরীর কেটে ফেলছি হাত। তো আমি বলছি হ্যাঁ কাটলে কাটেন, আমার কি, আমার হাত কাটছেন নাকি, এটা তো ওর হাত কাটছেন।
তো এগুলো বলতেছে, বলে কি তুমি সূরা ইখলাস পড়ো তো। তা আমি নাকি বলছি যে আমি কেন সূরা ইখলাস পড়বো, এটা তো আমি ছোটোবেলা থেকে পড়ছি, আমি আপনাকে কেন বলতে যাব। তো পরে তারা বলতেছে যে মেয়েটা আমরা যত দূর চিনি কখনো উল্টাপাল্টা কথা বলে না, বড়দের সাথে বেয়াদবি করে না, কিন্তু আজকে তো বেয়াদবি করতেছে। পরে আমাকে করছে, সরিষার তেল এগুলো পরে দেয়া হয়েছে, বলছে ওর নাকে দিবেন, ও একটু ঘুমাবে, ওরে খারাপ একটা জিন নজর করছে, মেরে ফেলবে, কিন্তু আমি এটা সারাতে পারবো না, এটা আপনারা ট্রাই করেন, আপাতত ঘুমাবে আর ওকে নজরে নজরে রাখবেন, ভুলেও ওকে একা ছাড়া যাবে না। পরে ওই হুজুর চলে গেল আর কি, আমি স্বাভাবিক শুয়ে আছি, ফিল করতে পারলাম আমার আম্মু পাশে, আমার বোন পাশে, সবাই পাশে, তাদের থেকে শুনতেছি আমি এই কথাগুলো বলছি যেগুলো আমি বলি নাই, কিন্তু তারা বলতেছে আমি বলছি, আমার অবস্থা এতটা খারাপ ছিল। পরে আব্বুকে ফোন করা হলো যে ঝুমুরের অবস্থা খারাপ, তাড়াতাড়ি আসেন। পরে আব্বু আসছে, আমি জানি আব্বু আসছে, শুয়ে আছি কিন্তু কথা বলতে পারি না, কথা বলার শক্তি থাকে না আমার। পর আম্মু বলতেছে মনে হয় সূরা পড়ে ফু দিলে ও কথা বলতে পারবে, এরকম কিছু। পরে আমার আব্বু সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার আব্বু আম্মু আমার পরিবার। তো পরে আব্বু সূরা পড়ে ফু দিছে, দেওয়ার পরে আমাকে বলতেছে মা তোমার কি হয়েছে। আমি বলছি কি হবে, কিছু হয় নাই তো। তো পরে আমাকে আর কোনো কথা জিজ্ঞেস করে নাই। পরে বলতেছে আমি হুজুরের কাছে যাচ্ছি, আমাদের ওই এলাকায় একটা হুজুর আছে মসজিদের, অনেক বয়স্ক, উনি অনেক জিন ছাড়াতে পারে, ওনাকে মাগরিবের নামাজের পরে নিয়ে আসা হয়েছে। তো উনি আমাকে দেখছে, দেখার পরে 1 গ্লাস পানি দিছে আর বলতেছে যে ওরে তো খারাপ বদ জিনে ধরছে, এখন এটা তো ওর পিছু ছাড়তেছে না, এটা তো ওকে মেরে ফেলবে একেবারে। একটুকের জন্য ওকে মারতে পারে নাই, শুধু মানে অল্প একটুর জন্য, কয়েকটা সেকেন্ডের জন্য, নয়তো ওকে মেরেই ফেলতো। এখন কি করবে, উনি একটা তাবিজ দিবে, এখন তাবিজ পরের দিন সময় লাগবে, ওনার 1 দিন সময় লাগবে। আর বলছে যে ওরে চোখে চোখে রাখবেন, কখনো একা ছাড়া যাবে না, এরকম কিছু। তো উনি চলে গেল, তারপরে আমি আছি। ওই দিন রাতে আব্বু আম্মু সবাই আমার এখানে খাটে বসে কথা বলতেছে। তো হঠাৎ করে দেখি আমি বড় একটা লাল মুরগি, মুরগিটা অদ্ভুত, অনেক বড়, কেমন জানি একটা লাল, তারপরে আরও অনেক কালার মিক্স করা, বল বল এরকম একটা প্রিন্ট হবে। তো ওই মুরগিটা দেখলাম যে ফ্লোর থেকে খাটের নিচে চলে আসলো আব্বুর পা দিয়ে, পায়ের কাছ দিয়ে। তো আমি তাদের সাথে কথা না বলে ওই মুরগিটা খুঁজতেছি, আব্বুর পা তো অনেক রাগ হয়ে সরাইয়া দিতেছি যে সরান পা, এরকমটা কেন। তো আব্বু বলতেছে কি হয়েছে, আমি বলছি একটা মুরগি গেছে খাটের নিচে, আমি ওটা খুঁজতেছি। সবাই বলে এখানে কোনো মুরগি না, আমি বলছি গেছে, এত কথা বলেন কেন, আমি দেখছি যে মুরগি গেছে। সবাই আমাকে বোঝায় মুরগি নাই, কিন্তু আমি জানি যে ওটা মুরগি ছিল। অনেক ভয়, অনেক কান্না করতেছি, অনেক খারাপ লাগতেছে, ভালো লাগতেছে না, শরীর খারাপ, খেতে পারি না, ঘুমোতে পারি না, কেমন জানি। পরের দিন, ওই দিন রাত এভাবেই কাটলো। পরের দিন সকাল হলো, ওই ভয়টা আর আমার কাটতেছে না, খারাপ অবস্থা, শুয়ে আছি, সবাই কাছে দোয়া পড়ে ফু দেয়। তো বিকেলে আসরের নামাজ পড়তেছি, নামাজ শেষ, আমি জায়নামাজে বসা আছি। বসার পরে আবার দেখি যে ওই সেম মুরগিটা, লাল বড় অদ্ভুত একটা মুরগি আমার সামনে দিয়ে ওয়ার্ড্রোপের পেছনে গেছে। তো আমি তো অনেক ভয় করে মানে ওই মুরগিটা খুঁজতেছি, ওয়ার্ড্রোপের পেছনে কিভাবে যাবে, যেখানে 1 ইঞ্চি পরিমাণ জায়গা নাই, দেয়ালের সাথে অ্যাডজাস্ট করা ওয়ার্ড্রোপ, তাহলে কিভাবে যাবে মুরগিটা। আম্মু বলে কি খুঁজোস, আমি বলছি মুরগি খুঁজতেছি, এখানে তো মুরগি গেছে। আম্মু বলে কোনো মুরগি যায় নাই, এগুলো কিছু না মা। আমি বলছি হ্যাঁ আম্মু গেছে। এটা বলতে বলতে আমি ইচ্ছে মতো কান্না করতেছি, প্রচুর পরিমাণ কান্না করতেছি, কারণ আমার এত শীত লাগতেছে আর এতটা দুর্বল, মানে শরীরটা এতটা ভারী লাগতেছে, মনে হচ্ছে যে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে, আমি আর পারতেছিলাম না। পরে শুয়ে আছি, কি করব, অনেক খারাপ লাগতেছে। পরে সন্ধ্যার সময় হুজুর আসছে, আসার সময় মানে আব্বুকে ওই তাবিজ দিয়ে গেছে, আব্বু নিয়ে আসছে তাবিজটা, ওইটা ছিল সোনা আর রূপা দিয়ে, স্বর্ণ আর রূপা দিয়ে বানানো ওই তাবিজটা। তো বলছে যে এটা একদমে মানে দম বন্ধ করে তারপরে বিসমিল্লাহ এগুলো বলে আমার গলায় দেওয়ার জন্য, কৈতুম দিয়ে। তো এটা যখন আমি আব্বু নিয়ে আসছে যে এটা গলায় দাও গলায় দাও, আমি তো দিব না, কেন দেবো, এগুলো আমি ফালাই দিতেছি, আমি দিব না।
তো পরে এক পর্যায়ে কী করলো, ওইটা অনেক কষ্ট করে আমাকে ধরে বলতেছে দেও, এটা ভালো হবে দিলে। পরে দিছি, মানে দেয়ার ওই তাবিজটা গলায় দেওয়ার প্রায় 5 মিনিট পর থেকে 10 মিনিটের ভেতর আমার শরীর এতটা হালকা মনে হইতেছে, মানে মনে হইতেছে যে আমি এত বছর কোথায় ছিলাম, মানে আমার সাথে কি হয়েছিল। আমি সবার সাথে হেসে কথা বলতেছি, আমার এত ভালো লাগতেছে, প্রচুর খিদা লাগছে যে আমি এখন ভাত খাবো, আমাকে ভাত দেন, আমার অনেক খিদা লাগতেছে। সবার সাথে হাসি খুশি, আমার শরীর এতটা ফিল করতেছি যে অনেক ভালো লাগতেছে। আব্বু আম্মুও খুশি। পরে আমি বলি আমার কি হয়েছিল, আমার শরীর তো অনেক খারাপ লাগছিল, এটা কি দিছেন? দেওয়ার পরে তো আমি অনেক হালকা হয়ে গেছি, আমার অনেক ভালো লাগতেছে। তো এইখানে দেখা যাচ্ছে সব কিছু ঠিকঠাক। মানে পরে আমাকে বলল যে এরকম খারাপ জিন থাকে, তো তোমাকে নজর করছিল, এই খারাপ জিনগুলো মেরেই ফেলতো। আমরা এতদিন জানতাম তোমার কর্মকাণ্ড দেখে, কিন্তু বলতাম না, তুমি ভয় পাবা দেখে। যখন হুজুর বলল তখন আব্বু আম্মু বিশ্বাস করছে যে এটা খুব বদজিন ছিল। পরে এক পর্যায়ে ওই তাবিজটা যখন সাথে থাকতো, আমি মাঝে মাঝে এটা খুলে ফেলতাম যে দেখি আবার আসে কিনা, যেহেতু বদজিন আবার আমাকে নজর করে কিনা, দুষ্টুমি করে। যখন খুলতাম তখন আবার ভয় পেতাম, এরকম যখন ভয় পাই এরকম। পরে আস্তে আস্তে ওইটা খুলি, গলায় দেই। পরে এখন আর ওইটা আর গলায় নাই আমার। বর্তমানে আমি অনেক বছর ধরে খুব ভালো আছি, আর আমার কোনো সমস্যা হয়নি। এটা ছিল আমার নিজের সাথে ঘটনা। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।